2004 সালের গ্রেনেড হামলায় রঞ্জিত সেন গুপ্ত নিহত হয় এবং আরো 29 জন আহত হয়। সেই মামলায় হাফিজ নাইমুর রহমান গ্রেফতার হন, কিন্তু তিনি এই মামলার মধ্যে একমাত্র আসামি। তিনি হলেন 8 নম্বর আসামি। তাকে ছাড়া আরো 7 জন রয়েছে। এই একই মামলায় লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির আরো কয়েকজন আসামি হিসাবে রয়েছে। কিন্তু দেখেন দেশের কেমন বিচার ব্যবস্থা, লুৎফুজ্জামান বাবর সহ সবাই বেকসুর খালাস, কিন্তু 8 নম্বর আসামি সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে। মানে দেশের বিচার ব্যবস্থার যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমরা কি করতে পারি? তিনি হলেন জমিয়তের একজন নেতা, তার দলের নেতারা দেখছি ইদানিং বক্তব্য দিচ্ছে জামাতের কাপড় খুলে নিবে 5 বছরে। এই 5 বছরে জামাতের কাপড় খুলে ফেলবো। কিন্তু তার নিজের দলের লোকেদের যে মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে সে ব্যাপারে কোনো কথা বলছে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন হাফেজ নাইমুর রহমানকে বেকসুর খালাস করার ব্যবস্থা করে দেন।